আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই পাগল উম্মত ভালোবাসে আপনাকে। আমরা সাহাবী আপনার সঙ্গে সব সময় আমরা থাকি, কিন্তু আমরা আপনাকে ভালোবাসতে পারিনি, সেই পাগল উম্মত ভালোবাসে আপনাকে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, যখন আমি রাসূলুল্লাহ আমার উহুদের ময়দানে আমার একটা দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, আমার একটা দাঁত ভেঙে দিয়েছিল বেঈমান মুশরিকের দলেরা, কাফেরের দলেরা, মুনাফিকের দলেরা, মুশরিকের দলেরা। আমি রাসূলুল্লাহ আমার এই দাঁত ভেঙে যাওয়ার কারণে আমার সেই পাগল উম্মত করুণ দেশের জমিনে দেশে থাকে। আমি রাসূলুল্লাহ আমার কথা শুনে, আমার খবর পেয়ে আমার সেই পাগল উম্মতরা করুণ দেশের জঙ্গলে বসে 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 মুখের একটা একটা দাঁত ভাঙতে 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 মুখের সমস্ত দাঁতগুলো আমার মোহাব্বতে ভেঙে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সেই পাগল উম্মত আমাকে এতটা মোহাব্বত করত, আমাকে এতটা ভালোবাসতো। আমি রাসূল উহুদের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম। উহুদবাসীরা, তায়েফবাসীরা আমি রাসূল আমাকে পাগল ভেবে আমাকে মারতে মারতে মুখের একটা দাঁত ভেঙে দিয়েছিল। আমি রাসূল কি করলাম? অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। আমার সেই পাগল উম্মত মুখের একটা একটা করে দাঁত ভাঙতে ভাঙতে মুখের সমস্ত দাঁতগুলো আমি রাসূল আমার মোহাব্বতে ভেঙেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে তো নবীর পাগল উম্মত ছিল, আমরা তো নবীর উম্মত। দুটো কি সমান হবে বলে মনে হয়? জি বাপ কথা বলে, দুটো সমান হবে বলে মনে হয় না। সে নবীকে মহব্বত করে আর আমাদের মহব্বত সম্পূর্ণ আলাদা। আল্লাহর নবী আবু বকরকে বললেন, বাবা আবু বকর, তোমাদের ভালোবাসার পাল্লাটা যদি অপর একটা পাল্লায় রাখা হয়, আমার সেই পাগল উম্মতের ভালোবাসাটা যদি অপর পাল্লায় রাখা হয়, আমি রাসূল বলছি আমার সেই পাগল উম্মতের ভালোবাসার পাল্লাটা ভার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীকে ভালোবেসেছিল বাবা? আমরা তো নবীকে ভালোবাসি সম্পূর্ণ আলাদা। ও সোনামানি নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, ও বাবা উসমান, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের ভালোবাসাটা আলাদা, আমার সেই পাগল উম্মতের ভালোবাসাটা সম্পূর্ণ আলাদা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের পাল্লা যদি ভালোবাসা রাখা হয়, আমার সেই পাগল উম্মতের ভালোবাসাটা যদি অপর পাল্লায় রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সেই পাগলের ভালোবাসার পাল্লাটা ভার হয়ে যাবে। তোমরা তো ভালোবাসো, আমার সেই পাগল উম্মত ভালোবাসে। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে ভালোবাসে, আমরা কি ভালোবাসি না? আপনার দুঃখে আমরা থাকি, সুখে আপনার থাকি, সব সময় আমরা আপনার কাছে থাকি, আমাদের কি আপনাকে ভালোবাসি না? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ভালোবাসো সব ঠিক আছে, কিন্তু আমি রাসূল বলছি আমার ওফাতের আগে আমার গায়ের জুব্বা মোবারকটা সেই পাগল উম্মতকে দিয়ে আসতে হবে। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল উম্মত আপনাকে ভালোবাসে, সে কে, তার নামটা কি? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, সে পাগল উম্মত জীবনে আমার কোনোদিন চোখে দেখে নাই, তার নাম ছিল হযরতে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনি নবীকে কতটা মহব্বত করেছিল, ভালোবেসেছিল, পিয়ার করেছিল।
আল্লাহ নবী ওফাতের আগে বললেন, বাবা আবু বকর, এই জুব্বাটা দুজন সাহাবীর হাতে দিয়ে পাঠিয়ে দেবে। কার? হযরতে উমারে ফারুক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীকে আদেশ করলেন, যাও বাবা, আমার সেই পাগল উম্মত ওয়াইস করুনি করুন দেশের জমিনে বাড়ি। করুন দেশ মদিনা থেকে অনেক দূরে তার বাড়ি। যাও এই দুটি এই আমার গায়ের জুব্বা মোবারকটা নিয়ে আমার সেই পাগল উম্মতকে দিয়ে আসবে। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জুব্বা মোবারকটা আমি তার হাতে দেব, কিভাবে তার চিনতে পারবো, কিভাবে তাকে চিনবো? ইনি যে ওয়াইস করুনি। আল্লাহ নবী বলেন, বাবা ওমরে ফারুক, বাবা আলী, সে সহজে শিকার হবে না। এই যে ওয়াইস করুনি, তার একটা নমুনা তোমাদের সম্মুখে বলে দিচ্ছি, শোনো বাবা। হযরতে ওয়াইস করুনির ডান হাতের তালুতে একটা সাদা দাগ থাকবে। মনে করবেন উনি সেই আমার পাগল উম্মত হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি। যাও করুন দেশের জঙ্গলে গেলে ওয়াইস করুনির সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। আল্লাহ নবী দুজন সাহাবী হযরতে উমারে ফারুক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী কি করলেন? আমার নবী পাক একটা ম্যাপ তৈরি করে দিলেন। ওই ম্যাপ ধরে দুজন সাহাবী হাঁটতে শুরু করে দিল। দুজন সাহাবী হাঁটতে বড় বড় নদী সাগর পড়ে গেল। ওই নদী সাগর গুলো টপিয়ে করুন দেশের জমিনেতে পৌঁছে গেল। করুন দেশের জমিনেতে চলে গেল। করুন দেশের জমিনে যখন পৌঁছে যাওয়ার পরে এমন সময় আমার নবী পাকে দুইজন সাহাবী দেখতে পাওয়া গেল। রাখালেরা ছাগল চড়ায়, রাখালেরা মেষ চড়ায়। ওই সময় নবী পাকে দুইজন সাহাবী রাখালকে জিজ্ঞাসা করলেন, ও রাখালের দলেরা, এই জায়গা কি ওয়াইস করুনি বলে কি তোমরা কাউকে চেনো? ওই সময় রাখালের দলেরা বলেছিলেন, তোমরা কারা? তোমাদের পরিচয়টা একবার দাও। যতক্ষণ না পরিচয় না দেবে হযরতে ওয়াইস করুনির ঠিকানা আমরা বলতে পারবো না। ওই সময় নবী পাকে দুইজন সাহাবী, আল্লাহ নবী সাহাবা হযরতে উমারে ফারুক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় বলেছিলেন, ও রাখালের দলেরা, আমরা হলাম নবী পাকের সাহাবা। আমার নাম হলো হযরতে উমার, আর ওনার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন সাহাবী আমরা ওয়াইস করুনিকে দেখার জন্য, ওয়াইস করুনিকে সাক্ষাৎ করার জন্য আমরা মদিনার জমিন থেকে আমরা খুব কষ্ট করে আজকে এই করুণ দেশের জমিনে হাজির হয়ে গেলাম। ওই সময় রাখালের দলেরা বলেছিলেন, ও নবী পাকের সাহাবারা, আমরা জানি ওয়াইস করুনি বলে কারোর নাম নাই, আব্দুর রহমান বলে আমরা তাকে চিনি। এই জঙ্গলের মধ্যে চলে যাও। এই জঙ্গলের মধ্যে গেলে সেই নবী পাকের পাগল ওয়াইস করুনি এই জঙ্গলের মধ্যে ইবাদত করে, এই জঙ্গলের মধ্যে উপাসনা করে, এই জঙ্গলে সে মেষ চড়ায়, ছাগল চড়ায়। এমন একজন পাগল আল্লাহর ইবাদত করে, কিন্তু ওই মেষ ছাগল গুলো ওয়াইস করুনির চতুর্দিকে তারা ঘেরা হয়ে বসে থাকে। যাও চলে যাও, চলে যাও। ওই যে ভিতরে জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গলের ভিতরে নবী পাকের পাগল ওয়াইস করুনির সঙ্গে তোমাদের দিদার হয়ে যাবে। যাও, তোমরা যে মদিনা শরীফ থেকে এসেছো, কষ্ট করে মেহনত করে এসেছো, যাও ওই যে জঙ্গল দেখতে পাচ্ছ সামনে জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে ওয়াইস করুনি বলে কেউ নেই, আব্দুল্লাহ বলে, আব্দুর রহমান বলে আমরা চিনি। যা ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখছে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি ছাগলগুলো চতুর্দিকে গোল হয়ে আছে, শুয়ে আছে, আর নবীর পাগল হযরতে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি নামাজের মশাল্লা পেতে হুজুর নামাজ পড়ছে। আল্লাহ নবী বলে দিয়েছেন, নিশানা দিয়েছেন, বাবা আবু উমার, ওয়াইস করুনি এত সহজে ধরা দেবে না। এই যে ওয়াইস করুনি,
আল্লাহ নবী দুজন সাহাবী কি করলেন, যে জায়গায় ওয়াইশকুরুনি সিজদায় হালাতে রয়েছে, যখন সিজদা দেবেন ওই সিজদার সামনে হযরতে উমারে ফারুক দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবা উমারে ফারুক বললেন, ও নবী পাকের পাগল উম্মত, আপনার নাম কি ওয়াইশকুরুনি? ওয়াইশকুরুনি মুখ থেকে বলছেন, আমার নাম ওয়াইশকুরুনি নয়, আমি ওয়াইশকুরুনি নই গো। তোমরা কেন আমার নামাজের মধ্যে বেঘাত ঘটালেন? আমার মতো ওয়াইশকুরুনি জঙ্গলে অনেক তারা রয়েছে, তাদের কাছে যাও, আমার কাছে আসার দরকার নাই। রাসূল পাক নিশানা দিল, সহজে ওয়াইশকুরুনি ধরা দেবে না, তার ডান হাতটা দেখতে চাইবে, সহজে সে দেখা দেবে না। আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগে, ও নবী পাকের পাগল, ও নবী পাকের গোলাম, আপনার ডান হাতটা আমরা একবার দেখতে চাই, আপনার ডান হাতের তালুটা একবার আমাদেরকে দেখান। ওই সময় ওই শুনি সহজে দেখা দিল না, খুব কষ্টি বস্তি করে, জোর জবরদস্তি করে নবী পাকের দুইজন সাহাবী দেখতে পাওয়া গেল। ওই শুনি তালুর মাঝখানে একটা সাদা দাগ দেখতে পাওয়া গেল। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুজন সাহাবী বলেছিলেন, ও নবী পাকের পাগল, ও নবী পাকের গোলাম, তোমার নাম হলো ওয়াইশকুরুনি। আমার রাসূল পাক আমাদেরকে নিশানা দিয়ে দিয়েছিলেন, আমাদেরকে নিশানা দিয়েছেন, ওয়াইশকুরুনি সহজে ধরা দেবে না। ও বাবা উমর, ও বাবা আলী, যখন তোমরা দেখতে পাবে ওয়াইশকুরুনির ডান হাতের তালুতে একটা সাদা দাগ পাওয়া যাবে, তখন তোমরাই আমার জুব্বা মোবারকটা ওয়াইশকুরুনির হাতে ধরিয়ে দেবে। আল্লাহ নবীর সাহাবা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী মিলে ওই জুব্বা মোবারকটা নিয়ে হযরতে ওয়াইশকুরুনির হাতে ধরিয়ে দিলেন। ওয়াইশকুরুনি কাঁদতে 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 নবী পাকের জুব্বা মোবারকটা নিচে হাতে নিয়ে নিলেন। নেবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবা, আল্লাহ নবীর সাহাবারা ওই জায়গায় বসে আছেন। আমার নবী পাকের পাগল উম্মত ওয়াইশকুরুনি ওই সিজদা জায়গা ছেড়ে দিয়ে একটা পাহাড়ের কিনারায় এসে হুজুর সিজদা হালাতে পড়ে গেলেন। আল্লাহ দরবারে দোয়া চায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতারির জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতানিদের तमाम জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। দুজন সাহাবীকে বললেন, যাও জুব্বাটা আমার পাগলকে দিয়ে দেবে, আর আমার গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য একটু দোয়া চাইতে, একটু দোয়া করতে বলবে। আমার পাগল উম্মত ওয়াইশকুরুনি দোয়া চাইলে আমার আল্লাহ পাক ওয়াইশের দোয়াটা আল্লাহ ফিরত দেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন পাগল ছিল বাবা! রাসূল বলছেন যে ওয়াইশকুরুনি দোয়া চাইলে আমার আল্লাহ পাক ওয়াইশের দোয়াটা ফিরত দেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল কতটা ভালোবাসতেন ওয়াইশকুরুনিকে। দুজন সাহাবী যখন ওয়াইশকে বললেন, এই জুব্বাটা আপনাকে নিতে বললো, আর আমার নবী পাকের উম্মত উম্মতানিদের জন্য একটু দোয়া চাইতে বলেছিলেন, এই কথাটা যখন শুনলেন ওয়াইশকুরুনি দৌড়ে দৌড়ে পাহাড়ের কিনারায় গিয়ে সিজদা হালাতে পড়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া চাচ্ছে, আল্লাহ আমার হাবিব আমাকে দোয়া চাইতে বলেছেন, আল্লাহ আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতানিদের तमाम জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দেন। রাসূলের পাগল উম্মত দোয়া চাচ্ছে, 3 ভাগ দোয়া কবুল হয়েছে, 1 ভাগ দোয়া কবুল হবে। দুজন সাহাবী হাজির হয়ে গেলেন, নবী পাকের পাগল উম্মত ওয়াইশকে আল্লাহর দরবারে আর 4 নম্বর দোয়া চাইতে হলো না।
এটা আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের ইশারায় দুজন সাহাবী চলে এসেছেন। যদি ওয়াইস কুরুনি আমি আল্লাহ আমার দরবারে দোয়া চাইতো, আমি আল্লাহ ওয়াইসের দোয়াটা কবুল করে নিতাম, তাহলে নবী পাকের উম্মাতানিরা বেগুনাহ বেমাসুম হয়ে যেত, কিন্তু তারা নামাজ পড়তো না। যদি আমরা মাসুম হয়ে যাই, বেগুনাহ হয়ে যাই, আমাদের দরকার লাগবে না। এই জন্য আল্লাহ পাকের কুদরতের সঙ্গে সঙ্গে দুজন সাহাবী ওয়াইস কুরুনের সম্মুখে হাজির হয়ে গেল। ওয়াইসকে আর দোয়া চাইতে লাগলো না। ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহির কাছে দুজন সাহাবী যখন জুব্বাটা দিয়ে চলে যাবে, ওয়াইস কুরুনিকে বললেন, ও নবী পাকের পাগল, ও নবী পাকের গোলাম, আমরা দুজন সাহাবী আবার পুনরায় মদিনার দিকে রওনা দিয়ে চলে যাচ্ছি বাবা। ও বাবা ওয়াইস, আমাদের নবী পাকের গুনাহগার উম্মাতানিদের জন্য একটু দোয়া চাইবে। দুজন সাহাবী আল্লাহর নবীর দরবারে চলে গেলে আর ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন। জঙ্গল থেকে বাড়িতে চলে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, আম্মা জান, আমার রাসূল পাক আমাকে এতটা মহব্বত করে, ভালোবাসে, সেই মদিনার জমিন থেকে দুজন সাহাবী এসে রাসূল পাকের গায়ে জুব্বা মোবারক আমাকে দিয়েছে। দেখেন মা, ও মা, একটু অনুমতি দেবেন মা, আমি মদিনার জমিনটা একটু দেখবো, আমার রাসূল পাকের চাঁদ মোবারকটা দেখবো, আমার নবী পাকের সঙ্গে একটু মোলাকাত করব, একটু অনুমতি দেবেন? ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলেছিলেন, বাবা ওয়াইস, তোমার মনে বড় তামান্না, আশা, যাও বাবা রাসূলের সম্মুখে চলে যান, রাসূলের সঙ্গে একটু মোলাকাত করে আসবে। আমি তোমার বিদ্যা জননী আম্মা জান বলছি, বাবা ওয়াইস, আমার সালামটা রাসূলকে দিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন আশিকের পাগল ছিল হযরত ওয়াইস কুরুনি। মায়ের কথা মাথায় রেখে হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে চলে আসলেন। এসে দেখছেন যে দুজন সাহাবী আমার জুব্বা মোবারকটা দিয়েছিল, সেই সাহাবীকে দেখতে পেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজন সাহাবীকে দেখতে পেয়ে ওয়াইস কুরুনি বড় খুশি হয়ে গেলেন। গিয়ে বললেন, ও নবী পাকের সাহাবীরা, আমার নবী পাককে কোথায় গেলে আমি ওয়াইস দেখতে পাবো, একটু বলে দেন। নবী পাকের দুজন সাহাবী, আল্লাহ নবী পাগল সাহাবীরা, নবী পাকের সাহাবা হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও নবী পাকের পাগল, ও নবী পাকের গোলাম, ওই যে ঘর দেখতে পাচ্ছ, ওই জীর্ণ কুটির ঘর দেখতে পাচ্ছ, ওই জায়গাটা হলো, ওই ঘরটা হলো আমার নবী পাকের কুটুরি ঘর। ওই ঘরেতে গেলে আমার নবী পাকের সঙ্গে তোমার দিদার হয়ে যাবে। আল্লাহ নবী তার আগে আয়েশাকে ডেকে ডেকে বলেছিলেন, ও বিবি আয়েশা রে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ও আমার বিবি আয়েশা রে, আমার বাড়িতে একটা পাগল আসবে। ও বিবি আয়েশা, আমার বাড়িতে একটা পাগল আসবে, খবরদার খবরদার, ওই বিবি আয়েশা রে, ওই পাগলকে একটু থাকার জায়গা করে দেবে। ওই সময় আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি পাগলকে বড় ভালোবাসি, পাগলের গল্প শুনতে বড় ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, একটু পাগলের গল্প আমাকে শোনাও না। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা রে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ও দুনিয়ার কোনো পাগল নাই গো, ও দুনিয়ার কোনো সাধারণ পাগল নয়, ওই পাগলটা হলো আল্লাহ পাকের জান্নাতি পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিয়ে গেলাম, যখন পাগল উম্মতটা যখন আমার বাড়িতে আসবে, খবরদার কথাটা স্মরণে রেখে দিও, কথাটা মনে রেখে দিও, কথাটা যেন মিস না হয়, ভুলে যেন না যাওয়া হয়। আমার রাসূল পাক বিবি আয়েশাকে কথাগুলো বলে দিলেন। বলে দেওয়ার পরে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের জন্য বার হয়ে গেলেন। বিবি আয়েশাকে বললেন, আয়েশা কথাটা মনে রাখবে, যেন ভুলে যেও না। দুনিয়ার পাগল নয়, জান্নাতি পাগল আমার বাড়িতে আসবে, একটু থাকার জায়গাটা করে দে। আল্লাহ রাসূলের বিবি আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমি রেখে দেব, আপনি ইসলামের জন্য চলে যান। আল্লাহ নবী কি করলেন? বিবিকে সব বুঝিয়ে দিয়ে রাসূল পাক ইসলামের দাওয়াতের জন্য চলে গেলেন। হঠাৎ ওই পাগলটা এসে নবী পাকের হুজরা মোবারকের কাছে এসে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাকের পাগলটা সালাম দেয়, ঘর থেকে কোনো সালামের জবাব আসে না। আল্লাহ নবী পাগল ওয়াইশ করে দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি ওয়াইশ কুনি রাহমাতুল্লাহ আলাইহি আপনার হুজরা মোবারকের কাছে হাজির হয়ে গেলাম। আল্লাহ নবী পাগল উম্মতরা যখন সালাম দিলেন, সালামের জবাব কোনো আসে না। কিছুক্ষণ পরে তৃতীয়বার যখন সালাম দিলেন, ঘর থেকে আম্মা জান আয়েশাতুল হুমায়রা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, কে গো বাবা? তিনবার সালাম দেওয়ার পরে আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলেছিলেন, কে গো বাবা? আমার রাসূল তো বাড়ি নাই, তুমি কে? বলছেন, আমি পাগল এসেছি। কিন্তু আম্মা জান আয়েশা তবু কিছু বুঝতে পারে না। যখন বলেছেন বাড়িতে নেই, তখন ওয়াইশ কুরনি মায়ের কথাটা মনে পড়ে গেল। আমার মা তো বলেছিল, বাবা ওয়াইশ, যখন হাবিবের দরবারে যাচ্ছ, যদি হাবিবের সঙ্গে সাক্ষাৎ যদি না হয় বাবা, আমি তোমার বৃদ্ধা জননী আম্মা জান আমার কথা শুনে, আমার কথা মনে করে তুমি ওইখান থেকে চলে আসবে বাবা। তুমি মদিনার জমিনে থাকলে আমি তোমার মা, আমাকে কে দেখবে বাবা? যখন এই কথা মনে পড়ে গেল, নবী পাকের পাগল উম্মত ওয়াইশ কুরনি আবার করুণ দেশের জমিন দিকে রওনা হলো। আল্লাহ নবী কিছুক্ষণ পরে এসে দেখতে পাওয়া গেল, যে জায়গায় পাগল দাঁড়িয়ে ছিল ওই জায়গা থেকে নিয়ে আল্লাহ পাকের আরশ মুগল্লা পর্যন্ত একটা নূরের শাখা চলছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গা দাঁড়িয়ে 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 ঝরঝর করে চোখে পানি গড়িয়ে কান্নাকাটি করে। এদিকে আম্মা জান আয়েশাতুল হুমায়রা দেখতে পেয়ে গেলেন। দেখতে পেয়ে এসে দৌড়ে দৌড়ে আমার নবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন ভাবে কাঁদবেন না, এমন ভাবে অনাজারি করবেন না গো, আপনার চোখের পানি আমি আয়েশা আর সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে একবার বলেন? আপনার আব্বা মায়ের কথা কি মনে পড়ে গেল? আপনার বিবি বাচ্চার কথা কি মনে পড়ে গেল? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার মায়ের কথা মনে পড়ে নাই, আমার বিবি সন্তানদের কথা মনে পড়ে নাই। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি তোমাকে একবার বলে দিয়ে গেলাম, দুনিয়ার কোনো পাগল আমার বাড়িতে আসবে না গো। আমার বাড়িতে জান্নাতি পাগল আমার বাড়িতে আসবে, আসলে তার জন্য একটু থাকার জায়গা করে দেবে। আয়েশা, আফসোস, আমার সেই পাগল উম্মতরা আমার বাড়িতে এসেছিল, তুমি কি জানো না? তার জন্য একটু থাকার জায়গা করতে পারলেন না বিবি? আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কি পাগল, দুনিয়ার এত পাগল দেখেছি, ওই রকম পাগল আমি জীবনে জি অনেক বড় ঘটনা ভাই। আমি মনে করেছিলাম একটা ঘটনার উপর থাকবো, এটাই শেষ করব, কিন্তু হলো না, সময় সংক্ষিপ্ত। ঠান্ডার সময় বেশি লম্বা চওড়া করব না, কারণ আমন্ত্রিত ওলামা কেরাম এসেছেন। জয় বা হোক, যতটুকু বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে শোনার চাইতে, জানার চাইতে বেশি বেশি করে আমল করার মতন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওমা আলাইনা ইন্নাল বালাগ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। এখন আপনাদের সম্মুখে আমাদের সেই চির আকাঙ্ক্ষিত বক্তা, সুমধুর ভাষী, যুক্তিবাদী বক্তা, কোরআন হাদিস বিশারদকারী বক্তা, খুব হালকা বয়সী তরুণ নওজোয়ান বক্তা, একদম তেজস্বী বক্তা। তিনি এই সময় আল্লাহ রহমত তাকে আল্লাহ পাক হজ করিয়ে নিয়েছেন। যাই হোক,